এই জন্য দোস্ত বললাম, আমার কথা হলো এই সোহবত, উলামায়ে কেরামের সান্নিধ্য, চোখের এই নজর, মানে শুধু চোখ বলতে এটার অর্থ হইল যে মানে চোখে চোখে আসা যাওয়া, যেন এই পরিমাণ একজন আলেমের কাছে, তোমরা কিশোর যুবক তোমাদেরকে বলি না, এই পরিমাণ কোনো আলেমে দ্বীনের কাছে আসা যাওয়া করবা, দেখা সাক্ষাৎ হলো, কথা শুনলা, দুইটা একটা কথা শুনলা, যেন তোমার দেখলেই চিনে, দেখলেই চিনে। এই দেখার দ্বারা, চিনার দ্বারা, এই নজরের বরকতে ইনশাআল্লাহ ধীরে ধীরে তোমার মধ্যে আমলের জজবা আসবে, গুনাহ ছেড়ে দেওয়ার মানসিকতা আসবে। হঠাৎ সবার সাথে শূন্য চলে গেলে আর কোনোদিন কোনো আলেম, ইমাম, দিনদার কারোর সাথে কোনো সম্পর্ক নাই, আবার ওই গুনার পরিবেশ, আবার এই বন্ধুদের আড্ডা, মোবাইলের আড্ডায়, তো আবার এলোমেলো হয়ে যায়। এই জন্য একজন আলেমের সাথে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হযরত এটা বলে সবসময় যে কোনো একজন আলেমের সাথে কমপক্ষে এভাবে সম্পর্ক রাখা উচিত যেন হাসরের ময়দানে উনি দেখলে আমরা এই পরিমাণ আসা যাওয়া করছে, যেন লক্ষ মানুষের সামনে ভিড়ে থাকলেও এই যে আমার পরিচিত, আমার মহব্বতের